ওরে বাবা রে, এ তো ভূতনি না। আমি আর বিয়ে করব না বাবা। সবাই বিয়ে করে জীবন কাটাচ্ছে, আমি তো একাই গাছের নিচে বসে আছি। বিয়ে করলে বউ আমার খেয়াল রাখবে, আমাকে আদর করবে, আমায় রান্না করে খাওয়াবে। আহা, কি ভালো লাগবে। কিন্তু বিয়েটা কিভাবে করব ভাবছি ভাবছি। আরে ভূত ভাই, তুমি এত চিন্তিত কেন? এই দুপুর বেলায় গাছের নিচে একা বসে কি ভাবছো? আমি বিয়ের কথা ভাবছি। বিয়ে? তা কার বিয়ে নিয়ে এত চিন্তা করছো তুমি? আর বিয়ে আবার? আমার বিয়ের কথা ভাবছি। কতদিন একা একা থাকি, এবার তো ঘরে একটা বউ দরকার। আরে ভূত ভাই, তুমি ভূত, ভূতের আবার বিয়ে? কেন, ভূতকে বিয়ে করতে পারে না? আমি তো খুবই বুদ্ধিমান ভূত। আমি একেবারে বুদ্ধি খাটিয়ে একটা সুন্দরী ভূত নিবউ নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, দেখবো তুমি বিয়ে করে কেমন বউ নিয়ে আসো। যে করেই হোক, আমাকে সুন্দরী বউ বিয়ে করতেই হবে, না হলে আমার প্রেস্টিজ থাকবে না। সবাইকে তো বললাম যে আমি বিয়ে করব, কিন্তু কোথায় বিয়ের জন্য সুন্দরী বউ পাবো? কে আমাকে বিয়ে করবে? না না, যেভাবেই হোক না কেন, আমাকে বিয়ে করতেই হবে। এই গাছটা দেখেই মনে হচ্ছে এখানে কোনো সুন্দরী রমণী ভূতনি থাকতে পারে। একবার ডাক দিয়ে দেখি। ওই গো, গাছে কোনো রমণী আছো নাকি? ভূতনি, ভূতনি গো, আয় না আমার বউ হয়ে। সবাইকে দেখিয়ে দেব আমিও বিয়ে করতে পারি। প্লিজ কামিং। আরে, এটা তো বউ নয়, চেয়েছিলাম বউ, মাথায় পড়েছে আম। আমের বদলে সুন্দরী একটা ভূতনি পড়লেই তো হতো। যাক, আম খেয়েই বিয়ের চিন্তা করা যাবে। কি ভূত ভাই, এখানে বসে আছো যে? আম খাচ্ছ আর হাসছো যে, ব্যাপার কি? আর বলিও না ভাই, একটা সুন্দরী ভূতনি বউ খুঁজতেছি বিয়ে করব বলে, পাচ্ছি না। আরে ভূত ভাই, শুধু গাছের নিচে চিৎকার করে বউ পাওয়া যায় না। তাহলে কিভাবে পাবো? তুমি বলো, আমি সব শুনবো। তুমি যদি একটু সাহস দেখিয়ে মেয়ের বাড়িতে যাও এবং সেখানেই বিয়ের প্রস্তাব দাও, তাহলে তোমার বিয়ে কেউ ঠেকাতে পারবে না। তুমি ফুটফুটে সুন্দরী বউ পাবে। একদম সেরা পরামর্শ। তুমি কি আমার সাথে মেয়ের বাড়িতে যাবে? মানে একটু হেল্প হয় আর কি, একা একা সাহস পাচ্ছি না তো। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, আমি তোমার সঙ্গে যাব। তুমি বিয়ে করতে চাও ঠিক আছে, কিন্তু তুমি কি কাজ করো? কে? আমি? হ্যাঁ তুমি, তোমাকেই বলছি। আমি গ্রামের লোককে আমার বুদ্ধি দিয়ে সাহায্য করি, তাদের কাজ করি, তারপর গ্রামের পুকুর থেকে মাছ ধরে খাই।
আমি মাছ খেতে অনেক ভালোবাসি। আমার বিয়েতে আমি প্রচুর মাছ খাবো, একদম পেট ভরে খাবো। এ তো এক বোকা ভূত, অদ্ভুতের কার্যকলাপ। আরে ভূত ভাই, তুমি কি আসলে বিয়ে করতে এসেছো নাকি সবাইকে হাসাতে? না না, আমি আমার মেয়ের সঙ্গে এই ভূতের বিয়ে দেব না। আমার মেয়ের আরো ভালো ঘরে বিয়ে দেব। এদিকে খুব খিদেও পেয়েছে। এই বউ খোঁজার ঝামেলায় সারাদিন কিছু খাওয়াই হয়নি। কি যে করি, আমার আবার খিদে পেলে মাথা কাজ করে না। যাই দেখি কোনো একটা পুকুর থেকে মাছ ধরে খাই, তাহলে হয়তো মাথা থেকে কোনো বুদ্ধি বের হবে। আহা, খেতে ভীষণ দারুণ লাগছে, কিন্তু বিয়ের আগে আরো কিছু খেতে হবে। ভূতনি, তোমরা কোথায়? একজন অন্তত সাড়া দাও। আমি তোমাকে বিয়ে করতে চাই, সবাইকে দেখিয়ে দিতে চাই আমি সিঙ্গেল থাকবো না, আমিও বিয়ে করতে পারি। এখানেই ভূতনি থাকতে পারে। আমাকে দেখে হয়তো লুকিয়ে আছে, লজ্জা পেয়েছে মনে হয়। কোনো ব্যাপার না, আমি তোমাকে খুঁজে বের করব। ভূতনি, তুমি কোথায়? আমি এসেছি। ওরে বাবা রে, এ তো ভূতনি নয়, এ তো দেখি বাঘ। আমি আর বিয়ে করব না বাবা, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমার বিয়ের শখ একেবারে মিটে গেছে। আমি বোকা ভূত, সিঙ্গেল সিঙ্গেল থাকবো, আমার আর বউয়ের দরকার নাই। এমন মজার মজার গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন গল্প সবার আগে পেতে বেল বাটনটি অন করে রাখুন। আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখুন।